আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সুপ্রিয় দর্শক, যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আমি স্ক্রিনে দেখা যাচ্ছে কোটা সংস্কার চাই, এর পক্ষে কিছু কথা বলতে চাই। যদি বিষয়টি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করবেন এবং পাশে থাকবেন, এবং এই কোটা সংস্কার পক্ষে আপনারা মন্তব্য করবেন কমেন্টসে। এটা আপনাদের কাছ থেকে একান্তভাবে কামনা করছি। বিষয়টি হচ্ছে, বাংলাদেশে আপনারা সবাই জানেন যে আন্দোলন করা হচ্ছে কোটা সংস্কার নিয়ে। কোটা বাতিল না, কোটা সংস্কার। তো সেই পক্ষে যদি আমরা কথা বলি, তাদের আন্দোলন, ছাত্রছাত্রীদের আন্দোলন 100% রাইট আছে, কারণ তাদের এটা অধিকার। আমরা যখন ছাত্র ছিলাম, আমরা চাকরির জন্য যখন আবেদন করছি, আমাদের হাতে সার্টিফিকেট ছিল, কিন্তু আমরা যখন চাকরি ইন্টারভিউ দিতে গেছি, ওইখানে বিশেষ করে সরকারি চাকরি, সেখানে বিভিন্ন কোঠা দ্বারা সাইনবোর্ড টাঙানো ছিল। হ্যাঁ, অমুক কোঠা, মুক্তিযোদ্ধা কোঠা, হ্যাঁ, উপজাতি কোঠা, তারপরে প্রতিবন্ধী কোঠা, এরকম বিভিন্ন কোঠা ছিল। তো প্রত্যেকটি কোঠারই কিছু না কিছু পার্সেন্ট আছে। এই কোঠার ভিড়ে আমরা যারা সাধারণ মানুষ আমাদের মেধা থাকার পরেও আমরা চাকরি পাই না। তো ওই সাধারণ মানুষ এই কোঠার ভিড়ে তারা নিজের যে অধিকারটুকু হারিয়ে ফেলছে। মুক্তিযোদ্ধা কোঠা 30%। বর্তমানে যে কথাটা নিয়ে হচ্ছে, আমরা মুক্তিযোদ্ধা যারা যুদ্ধ করছে দেশের জন্য, তাদেরকে আমরা স্যালুট জানাই। তাদের মানে অবদান মানে ভুলার মতো না, এই দেশ স্বাধীন হয়েছে তাদের অবদানের জন্য। কিন্তু তাদের যে এই সিস্টেমটা, যে মুক্তিযোদ্ধা কোটা হইলে মুক্তিযোদ্ধার ছেলে চাকরি পাবে, তার যোগ্যতা না থাকলেও সে চাকরি পাবে, তারপরে যে তার নাতি, তারপরে যে এইভাবে যে ক্রমান্বয়ে বংশ পরম্পরা যেভাবে চলে আসছে, আমাদের মানে যে শিক্ষার্থীদের কথা এটাই যে এত সুন্দর পড়াশোনা করার পরে, বড় বড় ডিগ্রি অর্জন করার পরেও যখন প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী চাকরিতে যায়, সেখানে কোঠা নির্ধারণ করে সাধারণ মানুষের যে জ্ঞান, সাধারণ মানুষের যে যোগ্যতা, সেটা নষ্ট হচ্ছে শুধু কোঠার কারণে। সাধারণ মানুষ আমরা আমাদের নির্দিষ্ট অধিকারটুকু আমরা আসলে এই বাংলাদেশের জনগণ হিসেবে পাই নাই। এখন একটা আপনাদের সাথে কথা বলতে চাই। কথা হচ্ছে, স্বাধীনতার সময়, যুদ্ধের সময় বাংলাদেশ যারা যারা স্বাধীন করছে, তারা দেশের জন্য করছে, দেশের জন্য করছে। কথাটা একটু বুঝবেন দয়া করে, দেশের জন্য করছে। দেশে শুধু কি তার আত্মীয় স্বজনের জন্য করছে? সবার জন্য করছে, শুধু তারা আত্মীয় স্বজনের জন্য না। তো এই আত্মীয় স্বজনের জন্য না করে যদি তারা দেশের জন্য করে, কিন্তু তাদের আত্মীয় স্বজন কেন আজকে সেই স্বাধীনতা, সেই সুবর্ণ সুযোগ নিয়ে, কোঠার সুযোগ নিয়ে আজকে দেশে তারা সুযোগ সুবিধা ভোগ করবে? কেন আমরা সাধারণ মানুষ কেন পাবো না? তো তাদের এই আন্দোলন, তাদের পক্ষে আমি আছি, বা আমরা প্রবাসে যারা আছি, অনেক লোকজন আছে, তারা সবাই এই আন্দোলনের পক্ষে আছে। প্রবাসে অনেক লোকজন সবাই তাদের সাথে আছে। আমি চাই যারা প্রবাসে আছেন, সর্বস্তরের প্রবাসী ভাইদেরকে বলছি, আপনারা সাপোর্ট করবেন তাদেরকে। তারা এরকম করতে পারে, সংস্কার চাচ্ছে কোটা। তারা মুক্তিযোদ্ধা যে ঘরে ছিল, তার ছেলে একটা সুবিধা পাবে, না হয় তার নাতি, এরকম বাস। কিন্তু যেটা পরম্পরা চলে যায়, কত জনম ধরে এভাবে চলবে তার কোনো নির্দিষ্ট সময় নাই। ঠিক আছে, যাতে আমরা জনগণ, সাধারণ জনগণ এবং যারা বিভিন্ন কোঠার অন্তর্ভুক্ত আছে, সব সব যেন সবাইকে এই যে কোঠা নির্ধারণ করা, মানে কারণ হচ্ছে বাংলাদেশের ভিতরে সবাইকে একটা সমন্বয় নিয়ে আসা। ঠিক আছে, যোগ্যতার বাহিরে ধরেন উপজাতি, তারপরে প্রতিবন্ধী, ধরনের কোঠা আছে। তো তারা তো সমাজে যদি কোঠা না থাকতো, পিছিয়ে থাকতো। কোঠার মাধ্যমে তাদেরকে এই বাংলাদেশ সরকার একটা আওতায় নিয়ে আসে, একটা সমতায় নিয়ে আসে। তো সেই সমতা যদি সবসময় এক ব্যক্তি ভোগ করে, আর অন্যান্য যে এখন বর্তমানে যে মুক্তিযোদ্ধার কথা বলেন না, কয়টা ঘরে এখন মূলত মুক্তিযোদ্ধা বেঁচে আছে বা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট আছে, কিন্তু আপনি যদি কাগজপত্র দেখেন, এখন মুক্তিযুদ্ধের অভাব নাই। কিছুদিন আগে, হয়তো বছর 7-8 আগে, এবং মুক্তিযোদ্ধার একটা লিস্ট হয়েছিল। ঠিক আছে, নতুন মুক্তিযোদ্ধা ঢুকছে। তো যাই হোক, এই কথা বলে লাভ নাই। আমরা কথা হচ্ছে, যে আন্দোলন শিক্ষার্থীরা করতেছে, তাদেরকে একটা কথাই তাদের মানে বলতে চাই, তাদের সাথে আমরা আছি। তারা যে আন্দোলন করছে 100% রাইট, তাদের অধিকার। তারা তাদের বাপ মা তাদেরকে পড়াশোনা করায়া, এত টাকা পয়সা পড়াশোনা করায়া, এত বড় একটা ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়, ঢাকা একটা বিশ্ববিদ্যালয়, যেখানে পড়াশোনা করানোর পরে তারা সার্টিফিকেট হাতে পাওয়ার পরে তাদের কোনো অধিকার পাচ্ছে না, ঠিক তখনই তারা আন্দোলনে
নামার জন্য উদ্যোগ নিয়েছে। এর আগেও অনেক আমাদের ডাকসু যে নুরু ভাই, ভিপি নুরু, উনিও 2018 সালে একবার কোটা সংস্কার নিয়ে আন্দোলন করেছিল। তারপরে ক্রমান্বয়ে বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী করেছে। ঠিক আছে, শুধু শুধু আমি একটা কথাই বলতে চাই, এখানে যারা আজকে আন্দোলন করতেছে তারা যে শুধু বিএনপি করে বা অন্যান্য করে, ব্যাপারটা এমন না। তারা প্রত্যেকের নিজস্ব নিজস্ব অধিকারের জন্য লড়তেছে, নিজস্ব অধিকারের জন্য লড়তেছে। আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে, যারা লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন। আমি চাই লাইভটি ছড়িয়ে যাক প্রত্যেকটা মানুষের কাছে, দেশে প্রত্যেকটা মানুষের কাছে ছড়িয়ে যাক, যে প্রবাসে আমরা বসে তাদেরকে সাপোর্ট দিচ্ছি, আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি। আমরা প্রবাসীরা হাজার হাজার প্রবাসী আজকে আছে। দেখেন কালকে যে ঘটনাটা ঘটলো, যে ওই ছেলে, একটা ছেলে এভাবে হাত বুক প্রসার করেছিল, গুলি করলো। ঠিক আছে, এখানে ওই ছেলেটা বুক হাত প্রসার করে গুলি খাওয়ার জন্য দাঁড়ায় নাই। ও প্রকাশ করতে চাইছে যে আমরা আছি, রাজপথে আছি, আমরা আমাদের অধিকার নিয়ে তারপরে যাব। কিন্তু সেখানে এই পুলিশ যে গুলি চালাইলো, এটা মানে ঠিক হয় নাই। ঠিক আছে, এটা ঠিক হয় নাই, এটা পুলিশের করাটা ঠিক হয় না। পুলিশের কাজ কি? জনগণের পাশে দাঁড়িয়ে জনগণকে সেবা দেওয়া। কিন্তু সেখানে পুলিশ বিপক্ষে বিবাদী হয়ে তাদেরকে আক্রমণ করলো। ঠিক আছে, তো আমি এইটাই বলতে চাই, আমরা যারা প্রবাসে আছি, আসলে যার ন্যূনটুকু জ্ঞানটুকু আছে, ঠিক আছে, সে বুঝবে আসলে আন্দোলনের মানে কেন আন্দোলন করা হচ্ছে। ঠিক আছে, আর সবচেয়ে বড় কথা কি জানেন, এই যে ছাত্রলীগ তারা যে আক্রমণ করলো সেদিন, পরশুদিন রাতে তাদেরকে আক্রমণ করলো, তাদের আক্রমণের আমি নিন্দা জানাই। কেন জানেন? তাদের হাতে এই যে অস্ত্র তুলে দিয়েছে, লাঠি চোটা, তাদেরকে মারধর, এই ক্ষমতাটা তাদেরকে দিছে কে? আমরা সাধারণভাবে বলি, সরকার, দেশের মধ্যে তো একটা আইন আছে, একটা নীতি আছে, সেই আইনের ঊর্ধ্বে গিয়ে তারা এই কাজটা করছে, এটা ঠিক হয়নি। ঠিক আছে, তো আমি চাই এই কোটা সংস্কার করা হোক। কোটার পক্ষে যত মানুষ আছে তারা সবাই কথা বলেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, আইসা যে কোনো সময় কথা বলতে পারেন, আপনার মনের কথাগুলো আপনি ফেসবুকে আইসা বলেন, ইউটিউবে আইসা বলেন, যাতে এই কোটা সংস্কার করা হয়, যাতে সাধারণ মানুষ তার অধিকার আদায় করতে পারে, যাতে কোঠার পরিপন্থী হয়ে হাজারো মেধা নষ্ট না হয়ে যায়। আমি এটাই আপনাদের কাছে আবেদন করব, যাতে আপনারা সবাই কোঠার পক্ষে আওয়াজ তুলবেন এবং কোঠা যাতে সংস্কার করা হয় সেদিকে তাদেরকে বাধ্য করবেন। আপনাদের কাছ থেকে আকুল আবেদন। এটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সমাজের জন্য। আমি একটা কথা আমি মনে করি যে যদি মুক্তিযুদ্ধে বেঁচে থাকতো, তারা অন্তত এটা করলো না। তারা অন্তত এটা বলতো না যে না, আমার ফ্যামিলি শুধু এটা ভোগ করবে। ঠিক আছে, তারা জনসাধারণের জন্য করছে, দেশের জন্য করছে যুদ্ধ, দেশের জন্য তারা প্রাণ দিচ্ছে এবং দেশের প্রত্যেকটা স্তরের মানুষের জন্যই তারা করছে। আপনারা মুক্তিযোদ্ধা বা অন্যান্য যে কোনো কোঠাই বলেন, একটা সীমিত একটা মাপকাঠি রাখেন, যে যে মুক্তিযোদ্ধা ছিল, তার ছেলে এই চাকরিটাতে এত পার্সেন্ট পাবে, কিন্তু তার নাতি, এভাবে কত জনম ধরে চলবে। সবার দৃষ্টি আকর্ষণ করছি এদিকে একটু নজর দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে লাইভটি শেয়ার করবেন এবং আপনার মনের মন্তব্য জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।